হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি পরম করুণা মায়ের কৃপাতে। আপনাদের দোয়া আশীর্বাদ ভালোবাসাতে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওর মাধ্যমে কভার করব, কালকে থেকে দেখতে পাচ্ছি আমাদের ওইএস আমরা লগ ইন করতে গেলে দেখাচ্ছে ওয়েব পেজ নট অ্যাভেলেবেল। এছাড়া আমরা আমাদের যে ওয়েবসাইট আছে সেখানেও লগ ইন করতে পারছি না, সেখানেও কিন্তু সেমই সিনারিও দেখাচ্ছে। তো এই প্রসঙ্গে কিন্তু আমরা অলরেডি ইনফরমেশন পেয়ে গেছি আমাদের সিওও মোহাম্মদ কামাল স্যারের কাছ থেকে। তিনি কিন্তু একটা লিখিত নির্দেশনা পাঠিয়েছেন যে কেন এরকম হচ্ছে, সেটা আমরা কভার করব। এবং তারই সাথে সাথে আজকে সকালবেলায় গুশমিতা থিয়েলেন স্যার তিনি একটা কিন্তু ইউটিউব ভিডিও করেছেন, আর ইউটিউব ভিডিওর বিষয়বস্তু হচ্ছে দ্য কোর ভ্যালু সেম, অর্থাৎ আমাদের অনপ্যাসিভের যে কোর ভ্যালু ছিল সেটা কিন্তু সেমই আছে। কি প্রসঙ্গে তিনি এই কথাটা বলেছেন সেই সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। শেষ পর্যন্ত দেখার জন্য বিনীত রিকোয়েস্ট রইল। প্রথমে চলে যাচ্ছি মোহাম্মদ কামাল স্যারের মেসেজ। আমরা দেখেছি কালকে রেড ফান স্যারের পেজে কিন্তু পোস্ট করা হয়েছে। এছাড়াও কিন্তু বিভিন্ন গ্রুপে কিন্তু বড় বড় যারা আমাদের ইন্ডিয়ান কোর লিডার আছেন তারাও কিন্তু এই মেসেজটা পোস্ট করেছেন। সেটা হচ্ছে যে আমরা যে দেখতে পাচ্ছি আমাদের ওইএস লগ ইন করতে গেলে ওয়েব পেজ নট অ্যাভেলেবেল, আমাদের ওয়েবসাইটে গেলে কিন্তু পেজ ওপেন হচ্ছে না, আমাদের ফাউন্ডার আমরা যখন ওপেন করতে চাচ্ছি সেম সিনারিও। রিজন হচ্ছে ব্যাক হ্যান্ডে কিন্তু ডাটা মাইগ্রেশন প্রসেসের কাজ চলছে, সিস্টেমটাকে ইমপ্রুভ করা হচ্ছে, আর তার জন্য কিন্তু আমাদের ওয়েবসাইট এবং আমাদের যে অন্যান্য সাইটগুলো আছে যেমন ওইএস ফাউন্ডার সেটাকে টেম্পোরারিলি কিন্তু আমাদের বন্ধ রাখা হয়েছে, অর্থাৎ সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। আমরা কিন্তু যখনই লগ ইন করতে যাচ্ছি যে ধরনের এরর বা যে ধরনের পেজ আমাদের সামনে ওপেন হচ্ছে সেগুলো কিন্তু সাময়িক সময়ের জন্য করা হয়েছে। এটা কিন্তু যে কোনো সময় আমরা আবার যেরকম ছিল ঠিক সেরকম আমরা লগ ইন করতে পারবো। এবার বলা হচ্ছে যে টিমটা কাজ করছে মাইগ্রেশন প্রসেসের উপরে তারা কিন্তু অবশ্যই জানাবে, আর তার জন্য স্টে টিউন থাকার কথা বলা হয়েছে। এছাড়া আপনাদের যদি কোনো ধরনের কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই support@onpassive.com সেখানে কিন্তু আপনারা যে কোনোভাবে যে কোনো কোয়ারিজ আপনারা সেখানে কিন্তু প্রশ্ন করতে পারেন। এটা অ্যাভেলেবেল আছে support@onpassive.com, এটা সব সময় কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আমাদের যে কোনো কোয়ারিজ যে কোনো প্রশ্নের সমাধানের জন্য। তো অবশ্যই করে আপনাদের কোনো কোয়ারিজ থাকলে আপনারা support@onpassive.com আপনারা যোগাযোগ বা যে কোনো কোশ্চেন থাকলে সেখানে আপনারা কোয়ারিজ করে নিতে পারেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি গুশমিতা থিয়েলেন স্যার আজকে সকালে যে ইউটিউবে ওটা করেছেন সেখানে তিনি বলেছেন যে আমাদের যে এই যে মাইগ্রেশন প্রসেস চলছে আমরা মিস্টার অ্যাশের মুখে একটা হিন্টস পেয়েছিলাম যে আমাদের কিন্তু রিস্ট্রাকচার হচ্ছে কোম্পানির অনেক কিছু। তো সেখানে দাঁড়িয়ে আমাদের যে ওইএসে কিছু নতুন পরিবর্তন আমরা দেখতে চলেছি, ফাউন্ডারে কিছু নতুন পরিবর্তন আমরা দেখতে চলেছি। তো এই সমস্ত কিছুর জন্যই কিন্তু ডাটা মাইগ্রেশন প্রসেসের যে কাজটা চলছে এরপরে কিন্তু আমরা অনেক কিছু হয়তো এমন হতে পারে যে প্রথমবারের মতো দেখছি কোম্পানি বেশ কিছু জিনিস চেঞ্জ করতে পারে। যেহেতু আমাদের নতুন রিস্ট্রাকচার কোম্পানি করেছে সেখানে এমন কিছু আমরা দেখতে চলেছি গুশমিতা থিয়েলেন স্যারের কথাতে যেটা আমাদের জন্য প্রথমবারের জন্য, এবং কিছু এমন জিনিস হতে চলেছে সেটা আমাদের জন্য আসলেই খুবই আনন্দদায়ক হতে চলেছে। এবং গুশমিতা থিয়েলেন স্যার আরও বলেন যে দেখুন কিছু চেঞ্জেস কেন হয়েছে কী কারণে হয়েছে এটা কোম্পানির কর্পোরেট লেভেলের বিষয়, এগুলো নিয়ে আমাদের আলোচনা করা বা সেখানে আমাদের মাথা ঘামানোর দরকার নেই। আমরা সমস্ত কিছু রিয়েল টাইমে যেভাবে দেখছি সেটা কোম্পানির সমস্ত ইমপ্রুভমেন্টের একটা প্রসেস। তো সুতরাং করে আমাদের কোম্পানির উপরে টাচ রাখা উচিত। এমন কিছু চেঞ্জেস হয়তো আমরা দেখব বা নিয়মিত রূপে কোম্পানির বেশ কিছু চেঞ্জেস আমরা লক্ষ্য করছি। আবার কিন্তু আমরা কোম্পানির এই যে আমাদের যে নতুন স্ট্রাকচারটা হচ্ছে সেখানে কিন্তু আমরা অনেক কিছু নতুন চেঞ্জেস আমরা দেখতে পারি, বাট এটাতে কিন্তু আমাদের ঘাবড়ানোর কিছু নেই। ডে অন থেকে মিস্টার অ্যাশের যে স্টেটমেন্ট ছিল সেটা কিন্তু কখনোই চেঞ্জ হচ্ছে না। আমরা এতদিন ধরে অনপ্যাসিভের সাথে ইনভলভ আছি, মিস্টার অ্যাশও সেটা জানেন, এবং তার জন্য আজকে কিন্তু আমাদের গুশমিতা থিয়েলেন স্যার খুব ভালোভাবে বলে যে আমরা যে এতদিন ধরে ইনভলভ আছি এটা কিন্তু মিস্টার অ্যাশের নখদর্পণে, আর তার জন্য কিন্তু আমাদের যে ভ্যালু যে আমাদের এতদিনকার যে অনপ্যাসিভের সাথে যুক্ত থাকার যে ভ্যালু যে
ক্ষতিপূরণ, যে আমরা এখন অবধি আমাদের পে আউটগুলো পাইনি, সেই সমস্ত জায়গার সমস্ত কিছু কিন্তু সেমই থাকবে। কোম্পানি কিন্তু আমাদের এতদিন ওয়েট করেছে, তার ক্ষতিপূরণ কিন্তু আমাদেরকে কোম্পানিজ থেকে প্রদান করবে। এটা কিন্তু কুশমিতা ধিল্লোন স্যার আজকে বলেছেন। অর্থাৎ যেই ধরনেরই চেঞ্জ আমরা লক্ষ্য করি না কেন, আমাদের যে স্টেটমেন্ট মিস্টার রায় দিয়েছিলেন ডে অন থেকে, সেটা কিন্তু ঠিক থাকছে। আর তার জন্যই কিন্তু কুশমিতা ধিল্লোন স্যার এখানে বারংবার বলেছেন যে দ্য কোর ভ্যালু কিন্তু সেম থাকছে, এটা নিয়ে কোনো ধরনের চেঞ্জেস হচ্ছে না। হয়তো কোনো ওয়ার্ডসের চেঞ্জ হতে পারে, হয়তো কোনো এখানে সিস্টেমের কিছু চেঞ্জেস আমরা দেখতে পারি। তো এই সমস্ত কিছু কিন্তু আসলে আমাদের আসার সাথে সাথে প্যানিক হওয়ার দরকার নেই। আর সেই জন্যই কিন্তু কুশমিতা ধিল্লোন স্যার এই ভিডিওটা করে আজকে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া তিনি জানিয়েছেন যে আমাদের পে আউটস এবং পে ইন দুটো প্রসেসরের উপরেই কিন্তু একইভাবে কাজ হচ্ছে। শুধু পেমেন্ট প্রসেসরের কথা উল্লেখ করলেও পে আউট প্রসেসরেরও কিন্তু কাজ চলছে। কারণ মিস্টার রাজ বারংবার বলেন আমাদের পে আউটগুলো ক্লিয়ার না হলে আমরা নেক্সট প্যাকেজ পারচেস করার জন্য রিনিউ বাটনই হয়তো পাবো না। আবার রিনিউ বাটন যদি আমরা দেখতেও পাই, অথবা প্রেস করলে হয়তো নেক্সট কোনো পেজ আমরা খুলবে না যারা একবার পেমেন্ট করেছি। নতুনদের জন্য কিন্তু অ্যাভেলেবেল থাকছে যারা একবারও ওখানে একটা সাবস্ক্রিপশন ফিস প্রদান করেনি বা যারা নতুন ইউজার আছে। তো সুতরাং আমাদের প্যানিক করার কোনো জায়গা নেই। আমাদের যে ওইএস বা ফাউন্ডার বা ওয়েবসাইট যদি পেজ না ওপেন হয়, আমরা জেনে গেছি যে মাইগ্রেশনের কাজ চলছে আর তার কারণেই ওপেন হচ্ছে না। তো স্টে টিউন থাকুন, স্টে ক্লোজ থাকুন, যে কোনো সময় যে কোনো পরিবর্তনের কিন্তু আমি সাক্ষী হতে চলেছি। এখন এই পর্যন্তই। সঠিক তথ্য পাওয়ার জন্য এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করবেন। এখন এই পর্যন্তই।